আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, নমস্কার, সত শ্রী আকাল। বন্ধুরা, আমি সোনাই, আপনারা দেখছেন আপনাদের সবথেকে ফেভারিট চ্যানেল সোনাই ফিটনেস ব্লগ। আমার সাথে আজকে সুদীপ আছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আগের যে মানে টপিকটা নিয়ে আমরা করা হয়েছিল, ডিসকাশন করা হয়েছিল, তো সেটা নিয়ে ফোন এসেছে, সরি। তো সেটা নিয়ে আমরা যখন কথাবার্তা বলেছিলাম, তো সেটা হচ্ছে ঠান্ডা পানির ব্যাপারটা নিয়ে। তো এবার যে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে আপনার সামনের যে গুড়টা রয়েছে, ঠিক আছে? একটুখানি এগিয়ে আসো। হ্যাঁ, তো সামারের যে গুড়টা রয়েছে, তো সেটা নিয়ে একটু কথাবার্তা হবে, আলোচনা হবে। তো সামারের গুড়টা কতটা দরকার এবং কি জন্য আমরা সামারের গুড় ইউজ করবো, এবং সাথে সামারের পানি, ঠিক আছে? তো যাই হোক, সেটা বড় কথা না। আসল কথা হচ্ছে সামারের গুড়টা আমরা কেন ইউজ করবো। সামালটা এতটা দরকার গরমকালে যে যদি প্রপারলি সামাল না করা যায়, এমনকি চুস্কি পানি, যেটা তার সামালের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, প্রপারলি না প্রোভাইড করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে পুরো পাখিটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, এবং আপনারা দেখবেন উড়ানটা ডিক্লাইন করছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ঠান্ডা পানির থেকেও দরকার বেশি কি হবে, সামালের গুড় বা পানি বা চুস্কি পানি, ঠিক আছে? তো চলো আজকে তিনটে জিনিস একসাথে কভার করবো, যাতে করে আমার যে ভিডিওটা যদি কেউ দেখে নেয় আজকে, তাকে আর জিন্দগিতে কোনোদিনও সামাল নিয়ে ভাবতে হবে না। ফার্স্ট, সেকেন্ড, তার পাখি আর কখনো অসুস্থ হবে না। আর এই যে সামালটা বলছি, এই সামালের যে গুড়টা বলছি, এই যে গুড়টা বলছি, এই গুড়টা কিন্তু তোমার এতটা ভালো যে পরের দিনই পাখি পুরো রেডি হয়ে যাবে, মানে ওড়ানোর জন্য, ঠিক আছে? এটা এতটা ভালো একটা গুড়, ঠিক আছে? তো প্রথমে আসি, তুমি হয়তো আমাকে বলতেই পারো যে দাদা, আমার পাখি 3 ঘন্টা উঠছে, তাহলে কি আমি নেমে সামাল করবো? অবশ্যই করা উচিত। কী দিয়ে তখন করবে? কারো পাখি যদি 2 থেকে 3 ঘন্টা পাখি ওঠে, 2 থেকে 3 ঘন্টা এই গরমকালে, সে পাখি নামলো, 8 ঘন্টা পর চুস্কি পানি দাও প্রথমে। কেমন চুস্কি পানি? শুধু গরম, আর ঠোঁট যেন হাফ ডোবে, পুরোটা না ডোবে। দাও, কী কী দিয়ে দেবে? ইলেকট্রল পাউডার প্রত্যেক পাখির জন্য 1 চুটকি, আর আমাদের এর সঙ্গে দেবে সবুজ রঙের যে গ্লুকন ডি 1 চুটকি। একটু ভুলে দাও, দিয়ে ওর সামনে প্রোভাইড করো আফটার 30 মিনিট। তারপরে আফটার 30 মিনিট, তারপরে 30 মিনিট ওদেরকে কিচ্ছু দেবে না খেতে। তারপরে 30 মিনিট ওদেরকে 2 চুটকি সাদা তিল দাও, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে যে খাবার দাবারগুলো রয়েছে, সেই খাবার দাবারগুলো আপনারা অ্যাড করতে থাকবেন, ঠিক আছে? রুটি, তারপরে নর্মাল যে দানা পানিগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে থাকবে, ঠিক আছে? তো এবার আমরা তাহলে সামারের গুড়টা কখন ইউজ করবো, এটা সবচেয়ে বড় প্রশ্ন থাকা উচিত, তাই না? আমরা সামারের গুড়টা তখন ইউজ করবো যখন পায়রা দেখবো আমাদের পায়রা মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টা বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা সামারের গুড় ব্যবহার করতে থাকবো, ঠিক আছে? আরেকটা কোশ্চেন করি, ধরো কারোর পায়রা বা আমার পায়রা, ঠিক আছে, ধরো 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ক্রস করছে, তখন কি তাকে আমরা সময়টা করতে পারি, মানে নামার পরে? হ্যাঁ, সামাল তো করতে হ্যাঁ, হবে, অবশ্যই গরমকালে নামার পরেই করতে হবে, কিন্তু হ্যাঁ। আমরা ধরো 2.5 ঘন্টা ক্রস করছে বা 3 ঘন্টা ক্রস, আমি এক্ষুনি বললাম, তুমি একটু ফোনে ব্যস্ত ছিলে। চুস্কি পানি প্রথমে দিতে হবে, দেওয়ার পরে তাকে কী করতে হবে, নর্মালি যেরকম খাওয়া দাওয়া দিচ্ছ 2 চুটকি সাদা তিল আর নর্মাল যে খাওয়া দাওয়া দিচ্ছ দিয়ে দাও। আর যদি সম্ভবপর হয় সুপ্রাটাইন বলে একটা, আমি যেটা ইউজ করি আমি সেটাই বলছি, ট্যাবলেট আর রয়েছে 4টে ভাগ ইউজ করি, ভিটামিন ট্যাবলেট, ঠিক আছে? ওটা তুমি কী করবে, তুমি ওটা রাত্রিবেলা দিয়ে কিছু গরম জল 10 ml দিয়ে দেবে, রাত্রিবেলা 9টার সময়। সুপ্রাটাইন ট্যাবলেট প্রচণ্ড পাওয়ারফুল জিনিস, তো দিয়ে দেবে। দিলে কী হবে, ওর যে রিকভারিটা হয়ে যাবে 2 থেকে 3 ঘন্টার জন্য, কিন্তু বুঝতে পেরেছো? বারবার করে বলছি 2 থেকে 3 ঘন্টার জন্য। কিন্তু এবার যখনই তোমরা চলে যাচ্ছ 4.5 থেকে 5 ঘন্টায় বা 4 থেকে 5 ঘন্টার যে ক্যাটাগরিতে, মানে 4 ঘন্টার উপরে যখনই চলে যাচ্ছ, তখন এই গুড়টা খুব এসেন্সিয়াল, প্রচণ্ড এসেন্সিয়াল গুড়। এই গুড়টা আমি আগেও সম্ভবত বলেছিলাম, কিন্তু সেই ভিডিওটা এখন বর্তমানে নেই, ঠিক আছে? কোনো কারণে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো কেন পাওয়া যাচ্ছে না সেই দিকে আমি গেলামই না, ঠিক আছে? ওইটা সম্পূর্ণ আলাদা, বাট যেটা এখন হচ্ছে যেটা হ্যাঁ, তো সেই গুড়টা আমি বলে দেবো আজকে, যাতে করে কারো কোনো সমস্যা না হয়, এবং গুড়ের সাথে পানিও রয়েছে, সেই পানিটাও বলে দেবো। আর সবচেয়ে বড় কথা চুস্কি পানি, এটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে আসি, তাহলে সুবিধা হবে রমেশ। একদম। আবার সেই একদম, যাই হোক, গুড়ের সাথে যে পানিটা, আমি এটা ওটা কি সামালেরই পানি? গুড়ের সাথে যে পানিটা সামালের পানি, আর তার আগে তোমার একটা চুস্কির জল দিতে হবে। যখন পাখিটা উড়ে নামছে না, ওই পাখিটাকে একটা চুস্কি জল দিতে হয়। এখন তো ডুব হয়, মাথায় রাখতে হবে প্রত্যেকটা পায়রার জন্য 1 চামচ করে পেঁয়াজের রস। আমি ভালো করে বলছি, ভালো করে শ্যুট করো, কিন্তু মানুষের বিশাল কাজে আসবে। 1 চামচ করে পেঁয়াজের রস, একটা পাখির জন্য 1 চামচ, একটা পাখির জন্য 1 চামচ করে পেঁয়াজের রস, 1 চামচ করে টমেটোর রস, দুটো পাখির জন্য 1 চামচ লেবুর রস। এটুকুনি ক্লিয়ার? মিশ্রি কতটা? মিশ্রি হচ্ছে তোমার কাবলি ছোলার মতো মিশ্রি একটা পাখির, যেটা নর্মাল মিচড়ি সাদা দোকানে। হ্যাঁ, নর্মাল। আর তার সঙ্গে প্রত্যেকটা পাখির জন্য 1 চুটকি করে বিট নুন, বেলা বিটনুনটা গুঁড়ো করতে হবে, মিশ্রিটাও গুঁড়ো করতে হবে। করে নিয়ে সামান্য একটু জলের সাথে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে ওদের সামনে রাখবেন। ওরা জাস্ট তখন তো নামার কত 6 ঘন্টা উঠলো, 5 ঘন্টা উঠলো, 7 ঘন্টা উঠলো, 10 ঘন্টা উঠলো, 11 ঘন্টা উঠলো, 12 ঘন্টা উঠলো, নামার পর না 8 ঘন্টা করে এটা দেবেন। সেম প্রসেস, ঠোঁটটা যেন হাফ ডোবে, পুরোটা যেন না হাফ ডোবে, ঠোঁট থালার মধ্যে দেবেন। এই জিনিসটা এত
এতটা ভালো জিনিস পাখি দেখবেন আপনার 8 ঘন্টার মধ্যে রিকভারি করে গেছে 50%-এরও বেশি। এটা আমার এত বছরে আমার নির্যাসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে আমি বলে দিচ্ছি, কোনো রকম টাকা পয়সা। এটা করলে পাখি কিচ্ছু লাগবে না। পরের দিনের জন্য পুরো রেডি হয়ে যাবে, কিন্তু পরের দিন ওড়ানো যাবে না। হ্যাঁ, পরের দিন ওরা যাবে না। নিয়ম আছে, কিছু ডিসিপ্লিন ব্যাপার আছে তো পাখি কিন্তু পুরো রেডি হয়ে যাবে পরের দিন ওড়ার জন্য, এই কিন্তু জিনিসটা করলে। হ্যাঁ, কিন্তু যাবে না, আমি সেটা আসছি কেন যাবে না তো বলে দিচ্ছি ব্যাপারটা। যাই হোক, এবার দেওয়ার পরে 8 ঘন্টা পর না পাখিটাকে দেবেন হচ্ছে ওইটা খাওয়ানো চুস্কি পানিটা দেওয়ার 8 ঘন্টা পর দেবেন হচ্ছে গুড়, ওই সামানের গুড়টা দেবেন, ঠিক আছে? কতটা দেবেন? ছোলার দানার মতো সামানের গুড়টা দেবেন। আর সামানের একটা পানি আছে, পানিটা কি করে তৈরি করবেন? গুড়টা আসবে সবার শেষে। পানিটা তৈরি করবেন হচ্ছে আদা নিতে হবে, গুড়ার আদা, গুড়ার আগার নয় কিন্তু গুড়ার আদা, মানে যেটা ওই খোঁচা খোঁচা মতন করতে হ্যাঁ হ্যাঁ গুড়ার আদা নেবেন, ঠিক আছে? মোটামুটি ধরুন আদা নেবেন, আমি আপনাকে বলে দিচ্ছি 50 গ্রাম আদা নেবেন, ঠিক আছে? দারচিনি 2 ইঞ্চির দারচিনি, কোমর ব্যথা হয়ে গেছে রমেশের। দেখুন বন্ধুরা, আপনাদের জন্য কত কষ্ট নিয়ে সহ্য করছে সবাই। যাই হোক, এটা আপনাদের জন্যই করা হচ্ছে। ওর কোমর ব্যথার কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা এটা করে উপকৃত হবেন, ঠিক আছে? আর আমারও এটা নিঃস্বার্থভাবে আপনাদেরকে দেওয়াটা তখনই সার্থক হবে যখন আপনারা উড়িয়ে বলবেন যে নাও বলেন কোনো সমস্যা নেই, কারণ উড়িয়ে আপনারা আনন্দ পাবেন। হ্যাঁ, বললে আমরা খুশি হব অন্তত যে আমাদের এটা শুনি বা এটা দেখি কেউ এটাকে অ্যাপ্রিশিয়েট করছে আমাদেরকে, তাহলে আমরা আরো পরবর্তীকালে আরো ভালো ভালো জিনিস বলতে পারবো। এটা ঠিক কথা। আপনারা যতটা অ্যাপ্রিশিয়েট করবেন আপনাদের জন্য আরো ভালো ভালো জিনিস আমরা যাতে করতে পারি। একদম ঠিক কথা, যেরকম আমি এখন করছি। কারণ প্রায় 700 থেকে 800 জন লোক বলেছে, এটা মুখের কথা নয়, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। এতগুলো নতুন মানুষ যারা পুরনো জেনে গেছে তারা তো জেনে গেছে, 25,000 30,000 মানুষ 1 লাখ মানুষ জেনে গেছে, কিন্তু যারা নতুন মানুষ তাদের জন্য কে ভাবছে, এটা ম্যাটার করে। টাকা দিয়ে তো সবাই সব কিছু বিক্রি করছে, কিন্তু টাকা ছাড়া কে কী করছে, দ্যাটস ম্যাটার। টাকা দিয়ে যদি আমি বিক্রি করি জিনিসগুলো মানুষকে দিই, তাহলে তো আমি ওই লাইনেই হয়ে গেলাম। ভালোবাসার জিনিসটাকে ব্যবসার দিকে না নিয়ে যাওয়াটাই আমার মত। এবার দেখো, সেটা কারো একজনের কাছে একজনের ওপিনিয়ন আলাদা। কুকুরকে সবাই ভালোবাসে, কিন্তু কুকুর কিন্তু বিক্রি ঠিক আছে? মোবাইল তো সবারই প্রিয়, মোবাইল কিন্তু থোড়ি আমরা দোকানে গেলে আই লাভ ইউ বললে দিয়ে দেয় তো মানুষ, শুধু কিনতে হয়। তো ব্যাপারটা হচ্ছে ব্যবসা করুন, আমার তাতে কোনো ক্ষতি নেই, ব্যবসা করুন। ব্যবসা তো আমি মনে করি উপরওয়ালার রহমত, আশীর্বাদ, হ্যাঁ আমি তো এটাই মনে করি। ব্যবসা করুন, ব্যবসা না করলে কিছুই করা যাবে না, ব্যবসা করুন, কিন্তু চিটিংবাজি ব্যবসা না। যে 2 ঘন্টার পায়রা 10 ঘন্টা উঠছে, ঠিক আছে? তারপরে আপনার 1 ঘন্টার পায়রা 5 ঘন্টা, এটা ভুল হচ্ছে, এটা পুরো ভুল হচ্ছে, এটা চিটিংবাজি করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা ঠিক জিনিস না। আপনার পাখি 2 ঘন্টা ওড়ে, আপনি বলেই দিন যে আমার পাখি 2 ঘন্টাই উঠবে, তাতে করে লোকের ভরসাটাও আপনি অর্জন করতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আসল লাইন ট্র্যাকে ফিরে আসি আমরা। আদা নেবেন আপনারা, ঠিক আছে? গুঁড়া আদা নেবেন, ঠিক আছে? তো গুঁড়ার আদা নেবেন, তার সঙ্গে আপনারা নেবেন 2 ইঞ্চি সাইজের দারচিনি নেবেন আপনারা 5টা, ঠিক আছে? 2 ইঞ্চি মানে সাইজটা দিয়ে দিলাম, 2 ইঞ্চি এতটা। হ্যাঁ, লম্বা 2 ইঞ্চি, 2 ইঞ্চি সাইজের আপনারা দারচিনি নেবেন, মোটা দারচিনিটা নেবেন, পাতলা নেবেন না, 5টা নেবেন। আর আদা নেবেন 50 গ্রাম, ঠিক আছে? জল নেবেন 2.5 লিটার, সেই জলকে কমিয়ে নিয়ে আসবেন 1.5 লিটারে, ঠিক আছে? ফুটিয়ে, ঠিক আছে, নিয়ে আসবেন, অথবা 2 লিটার জলকে ফুটিয়ে নিয়ে আসবেন 1 লিটারে, নিয়ে এসে ওইটা ঠান্ডা করে একটা বোতলে ভরে আপনি রেখে দেবেন হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না যাই হোক, তো বোতলে ঢুকিয়ে রেখে দেবেন, ঠিক আছে? মোটামুটি নিয়ার অ্যাবাউট ঠান্ডা করার পরে আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 মাস রাখতে পারবেন, 40 দিন রাখতে পারবেন, কিন্তু আবার দেখবেন যেন 2 মাসের বেশি না হয়ে যায়, তাহলে নষ্ট হয়ে যাবে। কিন্তু ফ্রিজে রাখতে হবে, কারেন্ট যেন না চলে যায়, এটা মাথায় রাখবেন। তো ওটা করে রেখে দেবেন। পাখিটা নামার পর চুস্কি পানি দেবেন 8 ঘন্টা পরে। 8 ঘন্টা পরে গুড়টা দেবেন, ছোলার দানার মতো খাইয়ে দেবেন। যদি বাচ্চা পাখি হয় 3 ml, বড় পাখি হলে 5 ml, এই যে পানিটা রয়েছে খাইয়ে দেবেন। ওই পাখি পরের দিন ওড়ানোর জন্য রেডি, রাত্রিবেলা যাবে না, কিন্তু পরের দিন ওড়ানো যাবে না। ওটাই হচ্ছে পরের দিন যদি আপনি পাখি ওড়ান তাহলে আপনার পাখি শেষ। ও দিয়ে দেবে, পুরো দিয়ে আসবে, ও একদম গ্যারান্টি। আগের দিন থেকে বেশি দিয়ে আসবে, হ্যাঁ আগের দিনের থেকে বেশি দেবে, কিন্তু ও শেষ। সব কিছুর একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আপনি যদি সেটাকে ব্রেক করেন, ভেঙে দেন, তাহলে আপনি জীবনে কোনো কিছুতেই এগোতে পারবেন না। এটা শুধু পায়রাবাজি বলে না, আরও জিনিসও বলছি। পায়রাবাজি আমি আগের দিনই বলছিলাম যে পায়রা বাজ হওয়ার আগে না পায়রা প্রেমী হতে পারে। তো আপনি কত ভালো প্রেমিক বা কত ভালো লাভার, সেটা ডিপেন্ড করছে আপনার নিজের ভেতরে লুকিয়ে থাকা মনুষ্য যে সত্তাটা রয়েছে তার মধ্যে। আপনি কি এতটাই নিশ্চিত যে ওদেরকে এভাবে ইসে করতে চান? তো এই তো কদিন আগের ঘটনা, এক ভাই বলছিল যে আমি মানুষকে গ্যারেন্টি দিই আমার পায়রা 11 ঘন্টা গরমে ওঠে, নর্মাল একদম সবচেয়ে কম, আর কম গ্যারেন্টি। কিন্তু ঘটনা হচ্ছে সে পাখিকে রেগুলার ওড়াচ্ছে, ধান, গম আর হচ্ছে সর্ষে, কালো সর্ষে, ওই খাইয়ে 5.5 থেকে 6 ঘন্টা। আমি তো মাথায় বাস, এইসব মানুষকে বলে না পাখি দেবো?
ভালো জিনিসটাই নষ্ট করে পুরো নষ্ট করে দিচ্ছে। আমি আমার নাসালগুলোকে এত কষ্ট করে তপস্যা করে এত বছর ধরে রেডি করেছি বন্ধুরা, আমি ভালোবাসার জন্য শখ করার জন্য দিয়েছি। যাকে বলেছে সে কিন্তু মানে মনে ধরো আবার এটা শুনে যেন কষ্ট পায়। হ্যাঁ প্লিজ আপনারা কষ্ট পাবেন না, এটা যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা বুঝতে এটা হবে। ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। একটা পাখি যখন এতটা উড়ে আসছে একটা প্রপারলি রেস্ট দেওয়ার ব্যাপার আছে, কারণ এরা এক একজন অ্যাথলিট, এরা এক একজন মানে ক্রীড়াবিদ যাকে বলে এক কথায়, ঠিক আছে, তা খেলোয়াড়। তো এদেরকে রেস্ট দেওয়ার ব্যাপার আছে, প্রপারলি খাবার দেওয়ার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো যদি না জেনে আমরা করতে যাই আমরা পুরো ধরা খেয়ে যাবো, পরিষ্কার কথা, আমরা পুরো ফেসে যাবো, আমাদের ভালো নাসেলটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, নাসেল ভালো বলে ওটাকে যাচ্ছা তাই করে ইউজ করবো, এটা ঠিক জিনিস নয়। ওর মধ্যে তো নাসেল আছে, ও 10 ঘন্টা 11 ঘন্টা এমনি দিয়ে আসবে, Absolutely, কিন্তু absolutely. ওকে তো রিকভারিটা করতে হবে। ওর মেন ট্রিটমেন্টটা না জানলে, অ্যাবসলিউট, না করলে সে তো এগোতে পারবে না। ঠিক ঠিক ঠিক। তো এটা আস্তে তো শেষ হয়ে যাবে পুরো জিনিসটা নাসেলটা। হ্যাঁ, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। তো যাই হোক, এটা আসছে না ক্যামেরায়। এটা এতটাই গুরুত্বপূর্ণ জিনিস যে এটা তোমাকে আমি মুখে বলে বোঝাতে পারবো না, এটা ফিল করার ব্যাপার। যখন পাখিগুলো মারা যাবে বা পাখিগুলো যদি কোনো একটা কিছু হয়ে যায়, মানে ওপরালা না করে পাখিগুলো কিছু যদি না তখন হয়ে যায়, আফসোস করবে তখন কি সারা জীবন আফসোস করবে কি জিনিস হারিয়ে দিয়েছি। কি জিনিস হারিয়ে ফেললাম। এরকম হয়েছে, অনেক কারোর সাথে এরকম হয়েছে। তো তাই নিজেকে কন্ট্রোল করতে হয়, ডিসিপ্লিনে আসতে হয়, পাখি ওড়ানোর জিনিসগুলো বুঝতে হয় ঠান্ডা মাথায়। অনেকেও হয়তো ভাবছে যে আমি কি বোঝাচ্ছি তাদেরকে বা সামথিং কিছু ব্যাপার, আসল কথা কেন বলছি না আপনারা জানেন না। এটা আমি যে কথা এতক্ষণ আলোচনা করলাম এইটুকুনি সময়ের মধ্যে, এই কথাটা ঠান্ডা পানি আর সামালের গুড়ের থেকেও খতরনাক কথা। কারণ এই জিনিসটা যদি কেউ না বোঝে সে শেষ করে দেবে না, তাহলে ঠান্ডা পানি আর গুড় দিয়ে করবেন কি? কিছুদিনে 5-6 ঘন্টা 7 ঘন্টা উড়ান পাবে, কিছুদিনের জন্য খুশি হবে, কিন্তু তার থেকে বেশি আর কিছু এগোতে পারবে না। আমি কয়েকদিন আগে তোমাকে একটা ভয়েস শেয়ার করেছিলাম না, এক ভাই ডেলি পাখি ওড়াচ্ছে, সে সামালের গুড়ের জন্য খামিরা কিনেছিল। সে খামিরা আমি তাকে বলেছিলাম যেভাবে যেভাবে করতে আমি বলে দিয়েছিলাম, বেটা খামিরা নিজে খেয়ে নিয়েছে। কে মাঠে দৌড়াচ্ছে? আরে মাঠে দৌড়াচ্ছে না, আমাকে বলছে ভাই খামিরা খাওয়া যাবে? আমি বলছি হ্যাঁ খাওয়া যাবে। আমি কি জানি বেটা নিজে খামিরা খেয়ে নিয়েছে। এবার বলুন তো, মানে এরকম যদি হয় তো এবার কি হবে? খামিরাকে নিজে মাঠে দৌড়াচ্ছে। এবার কিছু বলার নেই। তো যাই হোক, আমি সেই ভাইকে অনেক অনেক মন থেকে ভালোবাসি, বহুত ভালোবাসি ভাইকে। সেই ভাই আমার অনেক অনেক ভালোবাসার মানুষ, কাছের মানুষ। ভাইকে বুঝিয়েছি, ভাই বুঝতে পেরেছে যে খামিরাটা সে খেলে হবে না, পাখিদেরকে খাওয়ানোর জন্য, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, পরে ছোটো ছোটো বাতে হতে যাচ্ছে, অত সব কিছু মাইন্ডে নিলে হ্যাঁ বড় বড় ভিডিওতে ছোটো ছোটো মজা হতে থাকে, তো মাথা নিলে হবে না। আর যেই ভাই দেখছে সেই ভাইকেও বলছি, ভাই প্লিজ ক্ষমা করে দিও। আমি তোমার এই কথাটা এর জন্য বললাম, সবাই উদ্দেশ্যে যাতে সবাই ব্যাপারটা একটু বোঝে। হ্যাঁ, এই ভুলটা যেন না করো, এই ভুলটা যেন না করো। বাইরের জন্য জিনিস কিনে নিজে খেয়ে নিচ্ছে, এটা ঠিক জিনিস নয়, ঠিক আছে। হ্যাঁ, এখন বেঁচে গেল আলাদা ব্যাপার সেটা। তো যাই হোক, আসল কথায় ফিরে আসি। তো সেই জলটা যে বানিয়ে রাখবে, গুড়টা দেওয়ার পরে না, সেই জলটা 3 ml বাচ্চাদেরকে, 5 ml বড়দেরকে খাইয়ে দেবে, ওই পানিটা, স্পেশালি ওই সামালের পানিটা, ঠিক আছে। আর এবার বলি ক্যাটাগরি কি, কতক্ষণ পায়রা উঠলে কতক্ষণ রেস্ট দিতে হবে, বুঝতে পেরেছো? এটা সব থেকে কত দিন রেস্ট দিতে হবে? তোমার পায়রা যদি 3 ঘন্টা ক্রস করে এই গরমে, একদিন রেস্ট দেবে। আমি আবার রিপিট করছি, যদি তোমার পায়রা 3 ঘন্টায় গরমে ওড়ে, তুমি কদিন রেস্ট দেবে? একদিন, 4 দিন, একদিন। ভেরি গুড। যদি তোমার পায়রা 4 ঘন্টা প্লাস মারে, 2 দিন 36 ঘন্টা, মানে 2 দিন 36 ঘন্টা, দুদিনই আমাদের মানে দেড় দিন, 2 ঘন্টা না, দেড় 2 দিন, দুদিন। 2 দিন রেস্ট দেবেন যদি 4 ঘন্টা ওড়ে। যদি 4 ঘন্টা আপ চলে যাচ্ছে তাহলে 3 দিন। কতক্ষণ পর্যন্ত? ঠান্ডা মাথায় বোঝো, 7 ঘন্টা পর্যন্ত। যদি 7 ঘন্টা আপ যায়, মানে 7 ঘন্টা থেকে 10 ঘন্টা, তখন সেটা যাবে 4 দিন। ঠান্ডা মাথায় বোঝো, কদিন? 4 দিন। 4 দিন, 10 মানে 7 ঘন্টা আপ মানে 4 দিন। যখন 10 ঘন্টা আপ চলে যাচ্ছে, 10 ঘন্টা থেকে 14 ঘন্টা, 10 ঘন্টা থেকে 13.5 ঘন্টা যাচ্ছে, তখন তুমি কি করবে? সপ্তাহে 2 দিন পায়রা ওড়াবে। সিস্টেমটা বোঝো, সপ্তাহে 2 দিন, ব্যাস। ডান আন্ডারস্ট্যান্ড, বুঝে গেছো ব্যাপারটা? রিকভারিটা ভালোভাবে করবে, ভালোভাবে প্রোটিনযুক্ত খাবার খাওয়াবে, রুটি খাওয়াতে হবে, গরমের রুটি খাওয়াতে হবে। আচ্ছা, পাখিকে স্নান দিতে হবে সপ্তাহে 2 বার করে, ঠান্ডা করতে রাখতে হবে পাখিকে, পাখি যেন হিটে চলে না আসে। তাহলে কি হয়? মাদি ডিম দেবে না, নর গরম হয়ে যাবে না, ঠিক আছে। ডানা ফাটা দেখবেন, এভাবে ডানা ফাটায় ও আকাশে গিয়ে, সেটা করবে না। তো এই সমস্যাগুলো যদি কারো হয় আমাকে বলবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যদি বেশি কমেন্ট পাই, আমি যেই ভিডিওর ব্যাপার নিয়ে বেশি কমেন্ট পাবো, আমি অবশ্যই সেই ভিডিও আপলোড করবো, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আর আমার জবানের বিশাল দাম আছে, যাকে আমি যেই কথা দিই 100% সেই কথা রাখি, সেটা প্রত্যেকে জানে, সবাই জানে। আর এখনো পর্যন্ত স্টিল আমি এত হাজার মানুষকে এত কিছু শেয়ার করেছি বা বলেছি, কেউ বলতে পারবে না সোনাইদা আমার থেকে 1 টাকা নিয়েছে। হ্যাঁ, বলতে পারবে অনেক কেউ, কিন্তু প্রমাণ দিতে পারবে না। বলতে তো মুখ দিয়ে বলতে তো 2 সেকেন্ড লাগে, লাগে, কিন্তু প্রমাণ দিতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ ফেক, ঠিক আছে, মিথ্যা কথা বলা হয়ে যাবে। তো দেখুন, আমি মালিকের উপরে বিশ্বাস করি, প্রচুর বিশ্বাস করি। আমি জানি আমার সঙ্গে কেউ থাকুক কি না থাকুক, আমার পিছনে সে আছে। তো যার পিছনে সৃষ্টিকর্তা আছে, সে কাকে ভয় পাবে? সে কাউকে ভয় পায় না, এই কথাটা মাথায় রাখবেন। সে নির্দ্বিধায় ভালোবেসে, ঠিক আছে, উইথ মহাব্বত, হ্যাঁ, ভালোবাসা মনে নিয়ে এবং নিঃস্বার্থভাবে মানুষকে সব বলে দেয়। তো যাই হোক বন্ধুরা, একদম সময় নষ্ট না করে গুড়ের ব্যাপারটা চলে আসি, যে গুড়টা আপনি বানাবেন, তো বানাবেন কিভাবে।
দিয়েছি সামালের গুড়টা চুস্কির জল বলে দিয়েছি, সামালের জল বলে দিয়েছি, সামালের পানি বলে দিয়েছি। এবার আসি গুড়ের উপকরণটা প্রথমে বলি, ঠিক আছে? তারপরে আমি আসবো হচ্ছে যে গুড়টা কীভাবে বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, গুড়ের উপকরণটা রয়েছে কালো গুড়। কালো গুড় মানে অরিজিনাল পুরনো যে গুড়, পুরনো গুড় থেকে অনেক সময় কালো হয়ে যায়। হ্যাঁ, পুরনো গুড় যদি থাকে খুব ভালো হয়, আর যদি পুরনো গুড় কেউ না পায় নর্মাল আখের গুড় নিয়ে নেবে। কতটা নেবে? 500 গ্রাম। কতটা নেবে? 500 নিলে একটু হ্যাঁ, better। খাঁটি 500 গ্রাম। 80 টাকা দাম নেই আমাদের এখানে। আমি দামও বলে দিচ্ছি, 80 টাকা দেয় অরিজিনাল এটা এক এক জায়গায় এরকম খাঁটি দাম হতে পারে, 10 কাঠের গুড়। হ্যাঁ, 10-20 টাকার পার্থক্য, 60 টাকা 50 টাকা, ঠিক আছে? গ্রামের দিকে একটু দাম কম হবে, শহরের দিকে দাম একটু বেশি হতে পারে। তো অরিজিনাল অর্গানিক আখের গুড়, ঠিক আছে? কতটা কতটা রমেশ? 500 গ্রাম। 500 গ্রাম। তুমিও বলবে ইন্দ্রজিৎ আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, মুনাক্কা কতটা? 200 গ্রাম। 200 গ্রাম মুনাক্কা। হ্যাঁ, কিরকম মুনাক্কা? বিচি ছাড়ানো, আচ্ছা আচ্ছা। যেন মুনাক্কার মধ্যে বীজটা না থাকে, ঠিক আছে? দানা দানা, ঠিক আছে? দানা। আচ্ছা, তারপরে কি 4 চামচ তোমাকে নিতে হবে কাঁচা জোয়ান, ঠিক আছে? জোয়ানটা আমরা দোকান থেকে কিনি, ওই তোমার normal মুদিখানার দোকান থেকে। 4 ইঞ্চি কি করবে? দারচিনি নেবে, ঠিক আছে? 10 গ্রাম। এটা হচ্ছে তোমার 4 নম্বর। আর 3 নম্বরটা তো সবাই জানে আশা করি। বড় চামচের 4 চামচ জোয়ান নেবে, কাঁচা জোয়ান। আর হচ্ছে এর সঙ্গে নেবে হচ্ছে আমাদের মরিচ লাগবে, হ্যাঁ, কালো মরিচ যেটা রয়েছে, যেটাকে আমরা গোল মরিচ বলে থাকি, সেটা লাগবে হচ্ছে 100 পিস। কেউ 110 পিস নিলেও হবে, কোনো সমস্যার কিছু নেই। আর বড় এলাচের যে বীজ, বড় এলাচ নয় কিন্তু কালো এলাচের বীজ, এটা লাগবে হচ্ছে বড় এলাচ মানে যেটাই কালো কালো এলাচ, হ্যাঁ, যেটা কালো। বিরিয়ানিতে আমরা ইউজ করি, বড় কালো এলাচ, ওটার বীজ লাগবে। ওটা খোলাটা নয় কিন্তু, বারবার করে ওর ভেতরে দানা দানা থাকে। দানাটা, হ্যাঁ, দানাটা 20 গ্রাম, ঠিক আছে? আর এর পাশাপাশি লবঙ্গের যে ফুল, লবঙ্গটা থাকে, লবঙ্গটা নয়, লবঙ্গের ওপরের যে ফুল লাগবে এটা 120 গোলমরিচের মতো নয়। হ্যাঁ, 120টা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি A2 মিল্ক, রোজিয়ার কোম্পানির পাওয়া যায়, 2400 টাকা কেজি A2 মিল্ক। A2 মিল্ক আমি বলে দিচ্ছি জিনিসটা, যাতে সুবিধা হয় আপনাদের। A2 মিল্কে ঘি লাগবে, অরিজিনাল ঘি। যদি আপনাদের বাড়িতে মোষের নয়, গরুর দুধে যদি ঘি পান, অরিজিনাল ঘি, তাহলে আলাদা ব্যাপার, তা না হলে আপনাকে কিনতে হবে। রোজিয়ার কোম্পানি, ঠিক আছে? Amazon এ available। ফ্লাইং গিস্টের কোম্পানি, আমার গুরুদেব, ঠিক আছে? তো রোজিয়ার কোম্পানির ঘি আছে, আপনি কিনে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ঘি কতটা লাগবে অনেকে হয়তো আমাদের এটা বলতে পারে, শুনলে অবাক হয়ে যাবেন। ঘি লাগবে মাত্র 6 চামচ, 6 চামচ ঘি লাগবে, ঠিক আছে? তো এবার হচ্ছে প্রসেসটা বলি। প্রথমে কি করবেন? আপনি লবঙ্গের ফুল, ঠিক আছে? প্রথমে কালো মরিচ, ঠিক আছে? বড় এলাচ, দারচিনি, ঠিক আছে? জোয়ান, হ্যাঁ, এগুলোকে না প্রথমে একদম গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন। যদি গ্রাইন্ডারে যদি না করেন, সবচেয়ে বেস্ট হবে হচ্ছে হামল দিস্তা, ভালো করে গুঁড়ো করে নেবেন। সময় লাগবে কিন্তু গুঁড়োটা করে নেবেন। হয়ে গেল। তারপরে কি করবেন? মুনাক্কার সাথে ভালো করে মাখাবেন, ঠিক আছে? গুড়টাকে 1 মিনিট মাত্র, কেবলমাত্র 1 মিনিট একটুখানি গরম কড়াইতে রাখবেন, রেখে ভালো করে নাড়াবেন, চালাবেন, দিয়ে দেশি ঘিটা দেবেন 6 চামচ, দিয়ে ভালো করে মশলাগুলো ছিটিয়ে আস্তে আস্তে ছিটিয়ে ভালো করে করবেন, মাখিয়ে নেবেন সুন্দর করে। 1 মিনিটের মধ্যে কিন্তু করতে হবে এটা, 2 মিনিট যেন না হয়। গুড়টাকে, হ্যাঁ, একদম গুড়টাকে মধ্যে দিয়ে মশলাগুলোর মধ্যে সঙ্গে সঙ্গে মাখিয়ে নিতে হবে 1 মিনিটের মধ্যে। আর হাই ফ্লেমে, বারবার করে বলি, গ্যাস কিন্তু হাই থাকবে, কড়াই যেন একদম গরম থাকে। কেউ ঠান্ডা কড়াই বসালো, হাই ফ্লেম করলো, এক মিনিট দিলে ওটা হবে না, ওটা পুরো অ্যাকসেপ্টেবল। গরম করে 1 মিনিট। হ্যাঁ, আর কড়াই সিলভারের অথবা স্টিলের অথবা লোহার, ঠিক আছে? এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাকসেপ্টেবল, কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে লোহার, ঠিক আছে? লোহার কড়াইতে কোনো সবথেকে বেস্ট অফ দ্য বেস্ট, ঠিক আছে? তো এইটা করবেন। এটা করার পর আপনি কি করবেন? হয়ে গেল, 1 মিনিটের মধ্যে নামিয়ে এবার এটাকে নর্মাল ফ্যানের তলায় রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেল, ওটা শক্ত হবে না, তুমি দেখবে হাত দিয়ে পাকিয়ে ছোটো দানার মতো করতে পারছো। কাঁচের শিশিতে অথবা প্লাস্টিকের শিশিতে সুন্দর করে এয়ারটাইট শিশি তুমি রেখে দাও, ঠিক আছে? রেখে দাও, বহু বছর যাবে, বহু দিন যাবে, ব্যাস। এবার পাখি যখন নামছে, পাখির গালে একটা করে দিয়ে দাও, দিয়ে ওই সামনের যে পানিটা বললাম, সামনের পানিটা, আদার দারচিনির পানিটা আচ্ছা, চার্জ করে দাও। আমি এখনো পর্যন্ত ওটাই করি। 11 ঘন্টা উড়ুক, 13.5 ঘন্টা উড়ুক, 14 ঘন্টা উড়ুক, ওটাই হচ্ছে। নুরের ব্যাপারটা আলাদা, নুরের সামালটা আলাদা হয়, কারণ ওই নূর যেহেতু ব্ল্যাকটাই আলাদা। ডে নাইটের ব্যাপার, হ্যাঁ, ওর ব্যাপারটা আলাদা হয়। নুরের ব্যাপারটা আমি এখানে বলছি না, ডে নাইটের ব্যাপার আলাদা। কিন্তু যারা ওই 12 ঘন্টা 14 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাদের জন্য এটা মারাত্মক জিনিস, বিশাল জিনিস। এটুকুনি খালি করুন, আপনাদের কোনো কিছু আর দিতে হবে না। তারপরে যেরকম খাবার দাবার দিচ্ছেন, রুটি দিচ্ছেন, খাবার দাবার দিচ্ছেন, সেগুলো দিতে থাকবেন। চলুন, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনাদেরকে ঠিক যেভাবে বললাম, ঠিক সেভাবে আপনারা পায়রাটা উড়ান। দেখুন, আপনারা খুব এত ভালো রেজাল্ট পাবেন। আপনারা দেন আমাকে বলবেন যে সোনাইদা কত ভালো হিসেবে হয়েছে। দেখুন, আমার কথা সেই বুঝতে পারবে যে অরিজিনালি পায়রা উড়ায় আকাশে, ঠিক আছে? যে পায়রা উড়ায় না, সে একদম বুঝতে পারবে না। যারা মুখে পায়রা উড়ায় তারা বুঝতে পারবে না। অনেক কমেন্ট করে, আমি আজকেই বলে দিচ্ছি, মানে একদম ভিডিওতে, যে সোনাইদা কি বলে ওটাকে, ওই পায়রা উড়ানের ভিডিও আপলোড করো। আমি কোনোদিনও দেখবেন না আমি পায়রা উড়ানের ভিডিও আপলোড করেছি। আমি হয়তো ভবিষ্যতেও করবো না। যদি কোনো ম্যাচ হয় বড়সড়, আমি লাইভ করবো, ঠিক আছে? এর পেছনে রিজন রয়েছে। তো যাই হোক,
রিজনটা আমি সবার সামনে ডিসক্লোজ করলাম না বা বললাম না, এর জন্যই করবো না, কারণ নাজার বলে একটা জিনিস আছে, এটা আমি প্রচুর মানি, প্রচুর মানি। কে মানে না আমি জানি না, তাতে আমার কোনো যায় আসা যায় না। কারণ আমার পায়রাকে সুস্থ রাখা, তাকে খাওয়ানো, কেউ পয়সা দেয় না, 1 টাকাও দেয় না, নিজের গ্যাস থেকে খরচ করতে হয়, নিজে খরচ করি। তাই কিছু হয়ে গেলে না তখন বিশাল বিশাল কষ্ট লাগে, তখন তাকে কিছু বলাও যায় না, যে কিছু আপনাকে দেখানোর পরেই কিছু হলো, এটা বলাও যায় না। তো ব্যাপারটা খুবই কষ্টকর হয় জিনিসটা। তো যাই হোক, যদি পায়রা উড়ান দেখতে হয় অবশ্যই চলে আসবেন, প্রচুর মানুষ আসছে, দেখছে, ভালো রকমভাবে দেখে যাচ্ছে, সারাদিন ধরে বসে দেখে যাচ্ছে, কোনো ব্যাপার না, আপনারা আসবেন নিজের চোখে দেখে যাবেন, সেটা অনেক বেস্ট হবে। কি রমেশ, হ্যাঁ কি না? একদম নিজের চোখে দেখার যে মাহাত্ম্যটা, সেটা কি কখনো ভিডিও ক্যামেরাতে সেই ব্যাপারটা সেই ফিল কখনোই আসবে না, কখনো আসবে না, এটা নর্মাল ব্যাপার। তো আমার বক্তব্য সেটাই বন্ধুরা, একদম সময় নষ্ট না করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি শোনাই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের পায়রাকে ভালো রাখুন। আজকে বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কিছু একটা ঠিক এরকমই এক্সাইটিং এবং ভালো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।